এই সখীপুর থানাকে মাদক নির্মূল করার, অপরাধ নির্মূল করার, মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে, নির্ভয়ে নির্বিঘ্নে যাতে মানুষ সমস্যা নিয়ে পুলিশের কাছে আসতে পারে, পুলিশের সেবা নিতে পারে, আমি মানুষের মনের ভিতরে সেই মনোভাবটা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করি। আমি বিট পুলিশিংয়ের মাধ্যমে, কমিউনিটি পুলিশের মাধ্যমে বিভিন্ন প্রতিটা বিডে, প্রতিটা ইউনিয়নে আমি জনসংযোগ করি, তাদের সাথে কথা বলি, তাদের সমস্যাগুলি শুনি এবং তারা আমার কাছে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের কথাগুলি বলতে পারে এবং যে কোনো সমস্যা নিয়ে, পারিবারিক, সামাজিক যে কোনো বিষয় নিয়ে আমার কাছে নির্ভয়ে আসে, কারণ জানে যে আমার কাছে আসলে একটা ভালো একটা সমাধান পাবে। আমি এই সখীপুর থানার মানুষের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমি করতেছি, আর যার কারণে আজকে আমার সেই কাজের মূল্যায়ন হিসাবে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার প্রদান করেছেন। তারপরে আজকে মার্চ মাসের আমাদের সমস্ত অপরাধ পর্যালোচনা আমাদের সমস্ত কার্যক্রম পর্যালোচনা করে সর্বদিক থেকে বিবেচনা করে আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে আজকে পুরস্কার প্রদান করেছেন। এটা মূলত আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের অত্যন্ত সততা, ন্যায় এবং তার বলিষ্ঠ নেতৃত্বে আমার পক্ষে সম্ভব হয়েছে, কারণ স্যার আছেন বিধায় আমি কাজ উৎসাহ উদ্দীপনা নিয়ে এলাকায় কাজ করতেছি। আর এলাকার মানুষের ভিতর আমি সবসময় মানুষকে ভালোবাসি, এলাকার সবাইকে আমি ভালোবাসি। আমার জন্য সবার দরজা খোলা। আমি সকাল 10টায় অফিসে বসি, 12টা 1টা পর্যন্ত আমার অফিসে লোক থাকে। কোনো লোককে ফেরত যায় না। কোনো কাজ করতে, কোনো সমস্যা নিয়ে আসলে আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করি এবং মানুষের যে সমস্যা, যে বিষয় নিয়ে আসুক, আমি অন্ততপক্ষে যদি আইনগতভাবে তাকে উপকার নাও করতে পারি, অন্ততপক্ষে সৎ পরামর্শের মাধ্যমে তাকে উপকার করার চেষ্টা করি। আমার কাছে আসলে সে কিছু না কিছু উপকৃত হয়, যার কারণে মানুষ আমার প্রতি আমাকে বেশি ভালোবাসে এবং সবসময় আমার অফিসে সবসময় লোকজন থাকে, সবসময় আমার কাছে লোকজন আসে। তা আমি আশা করি যে আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার যে কদিন আছেন, তার নেতৃত্বে এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে আমি আমার দায়িত্ব আরও যাতে সুন্দরভাবে পালন করতে পারি, সেইভাবে আমি সর্বদা সচেষ্ট থাকব। কারণ স্যার যেহেতু আমাকে পুরস্কার করেছেন এবং সর্বশ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে যেহেতু স্যারে আমাকে পুরস্কার দিয়েছেন, এই জন্য এই সখীপুর থানাবাসীর প্রতি আমার দায়ভার অনেক বেড়ে গেল। আমি তাদের সর্বাত্মক চেষ্টা করব এই সখীপুর থানাকে মাদক নির্মূল করার, অপরাধ নির্মূল করার, মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে, নির্ভয়ে নির্বিঘ্নে যাতে মানুষ সমস্যা নিয়ে পুলিশের কাছে আসতে পারে, পুলিশের সেবা নিতে পারে, আমি মানুষের মনের ভিতরে সেই মনোভাবটা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করি। আমি বিট পুলিশিংয়ের মাধ্যমে, কমিউনিটি পুলিশের মাধ্যমে বিভিন্ন প্রতিটা বিডে, প্রতিটা ইউনিয়নে আমি জনসংযোগ করি, তাদের সাথে কথা বলি, তাদের সমস্যাগুলি শুনি এবং তারা আমার কাছে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের কথাগুলি বলতে পারে এবং যে কোনো সমস্যা নিয়ে, পারিবারিক, সামাজিক যে কোনো বিষয় নিয়ে আমার কাছে নির্ভয়ে আসে, কারণ জানে যে আমার কাছে আসলে একটা ভালো একটা সমাধান পাবে। সেই হিসাবে সবসময় আমার অফিসে লোকজন থাকে। তা আশা করি আল্লাহ পাক যে কয়দিন রিজিক আমার এখানে লেখা রাখছেন এবং যে কদিন এখানে আছেন, তার নেতৃত্বে আমি এই সখীপুর মানুষের উপকারের জন্য, তাদের সেবার জন্য যা যা করণীয় সেই কাজগুলো আমি করে দেবো ইনশাআল্লাহ। আমি যারা গরিব, এবং এখানে গরিব এবং ধনী বলতে কোনো কথা নাই, মানুষ যখন সমস্যা পড়ে, মানুষের যখন রোগ হয়, তখন ডাক্তারের কাছে যায়। কিছু কিছু ডাক্তার আছে যে যাদের কথায় রোগীর রোগ ভালো হয়ে যায়। তা আমাদের কাছে যারা আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে এবং সেই সমস্যাগুলো আইনগতভাবে চেষ্টা করি। যেই কাজগুলি আইনগতভাবে সমাধানের যোগ্য নয়, সেগুলি তাকে আমরা পরামর্শ দেই, সেই সৎ পরামর্শের মাধ্যমেও সে উপকৃত হয়। তাই আমার কাছে আমার মনে হয় যে ধনীর চেয়ে গরিব লোক আমার কাছে বেশি আসে এবং যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসে।
সরাসরি আমার কাছে আমার 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 আয়সা খুঁজে যে ছাড়ে আছে কিনা। তাই আমি মনে করি যে আমার কাছে ভালোবাসাটা পায় বিদায়ী তারা আমার কাছে আসার আগ্রহ প্রকাশ করে এবং তারা সে আশাবাদ যে আমি স্যারের কাছে গেলে উপকৃত হব বা ভালো একটা পরামর্শ পাবো, সেই জন্য আমার কাছে আসে। যে কোনো অভিযোগ নিয়ে আসুক কিংবা জিডি করতে আসুক, যে কোনো সমস্যা নিয়ে আসুক, আমরা ওই টাকা পয়সার কোনো বিষয় নিয়ে আমরা এখানে কোনো কাজ করি না। সুতরাং মানুষ সমস্যা নিয়ে আসবে, সমাধানের চেষ্টা করবে, এটাই আমাদের কাজ। যদি কোনো অফিসারের কাছ থেকে তারা মানে সমাধান না পায় কিংবা সঠিক সেবাটা না পায়, তাৎক্ষণিকভাবে আমাকে যেন অবগত করে। কারণ আমাকে অবগত করলে আমি জানতে পারবো যে না, এই সমস্যার সমাধান হয় নাই বা এই প্রতিবন্ধকতা আছে, তখন আমি নিজে সেটা সমাধানের চেষ্টা করি। মাদকটা নির্মূল করা সম্পূর্ণ এটা শুধু সখীপুর থানার ওসির পক্ষেই সম্ভব না, এটা সারা বাংলাদেশে একটা ব্যাধি, সামাজিক ব্যাধি। এই মাদক নির্মূল করতে হলে সমাজের প্রতিটা স্তরের প্রতিটা জায়গার মানুষকে সম্পৃক্ত হতে হবে, কারণ তাদের সহযোগিতায় আমাদের এই কাজগুলি করতে হবে। তবে আমি এই সখীপুর থানায় মানে এই পর্যন্ত যে কাজগুলি করেছি, যে আমি প্রতি মাসে আমাদের মাদক অভিযান প্রতিনিয়ত কন্টিনিউ চলে। আমরা প্রতি মাসেই 8টা 10টা 12টা 13টা মামলা আমরা করি। তো এবং 1000 তারপরে 500 600 এরকম ইয়াবা এবং বিভিন্ন গাঁজা খাজা বিভিন্ন মাদক আমরা উদ্ধার করি। তাই এখন এত মামলা অভিযান করার কারণেই এখন যারা মাদক বিক্রি করে কিংবা সেবন করে তারা নির্ভয়ে নির্বিঘ্নে কোথাও কোনো জায়গায় কোনো কাজ করতে পারে না। তারা সবসময় আতঙ্কের ভিতরেই থাকে, কারণ আমাদের অভিযান যদি সবসময় চলে এবং আমাদের বিভিন্ন জায়গায় সোর্স লাগানো আছে, যার কারণে এখন মূলত আগের চেয়ে অনেক কমে গেছে, অনেক কমছে। আশা করি যে আরও কমবে। এবং আমি সামাজিকভাবেও এই মাদক নির্মূল করার জন্য সমাজের যে কমিটি পুলিশের সদস্য যারা আছেন, এলিট পার্সন যারা আছেন, তাদেরকেও আমি এই মাদক নির্মূলের কাজে তাদেরকে আমি সম্পৃক্ততা করার চেষ্টা করতেছি। কারণ সমাজের মানুষ যদি এইটার বিপক্ষে থাকে, এই মাদকের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে আমি মনে করি যে এই সমাজে কোনো ব্যক্তি মাদক বিক্রি করতে পারবে না এবং মাদক সেবন করতেও পারবে না। কারণ মানুষ আইনকে ভয় পায় না, ভয় পায় সামাজিক প্রতিরোধ। সুতরাং সমাজের প্রতিটা ভালো মানুষ যদি অন্যের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে থাকে, তাহলে সেখানে অন্যায় করার সুযোগ বা সাহসও করবে না বা করার চেষ্টা করবেও না। তা আমি মনে করি সেই মনোভাবটা নিয়ে থাকি যে সমাজের সবাইকে নিয়ে যদি আমি এই কাজগুলি করতে পারি, তাহলে আমি মনে করি সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।